নমস্কার বন্ধুরা, আমাদের সোনা বিষ্ণু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রকমের একদম আলাদা রকমের রেসিপি নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আমি এখানে পেঁয়াজ দু রকমভাবে কুচি করে নিয়েছি, একটা বড় একটা ছোট। আর এটা আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। আর ওটা নিয়েছি মাছের ডিম, এখানে কাতলা মাছের ডিম নিয়েছি আমি। আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর যে ছোট ছোট করে যে পেঁয়াজটা রাখা আছে ওটা দিলাম। আর স্বাদ অনুসারে লবণ দিলাম। আর দিয়েছি 1 চামচ মতো বেসন। বেসনটা আমি আবার পরে অ্যাড করব যদি লাগে তো। আর এখন ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। আর তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে আমি চামচে করে করে এই যে বড়া মতন শেপ করে ভেজে নিচ্ছি। আর আমি একটু চ্যাপটা করছি, তাহলে অল্প তেলে ভাজাটা সুন্দর হবে। মাছের ডিমের এই বড়াগুলো দু সাইডে একটু লালচে লালচে করে ভেজে নেব। এইগুলো কিন্তু গ্রেভি ছাড়াও নর্মালি এমনিতেই খাওয়া যায়, তবে একটু ভালো করে কড়া করে ভাজতে হবে, নাহলে কাঁচা গন্ধ লাগতে পারে। আর এরপরে আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর ওই যে একটু বড় করে যে পেঁয়াজগুলো কুচি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আর এটা দিয়েও আমি আর একটু ভেজে নেব। আর এরপর দিলাম টমেটো আর জিরে আর ধনে আর আছে হলুদ, একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা 5 মিনিট মতন কষিয়ে নেব। আর এরপরে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর আলুটা কিন্তু আমি আজকে ভাজিনি, কাঁচা আলুটাই দিয়ে দিয়েছি। আর টেস্টে খুব একটা ডিফারেন্স হয় না। আমি অনেক তরকারিতে আমার আলু আলু না ভেজেই কিন্তু আমি ইউজ করি। আর কষিয়ে নিয়েছি মশলা, কষিয়ে নিয়ে আমি জলও দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে এই জলটা ফুটে ওঠার জন্য দিয়ে দেবো। কিছুক্ষণ জলটা ফুটে উঠলে এবারে আমি দিয়ে দেবো ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো দিয়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয় আর বড়াগুলোর মধ্যে ঝোলটা পুরোপুরিভাবে ঢোকে। তো এই যে দেখো, আরও 10 মিনিট থেকে 15 মিনিট সময় লেগেছে। তো তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসেবে গ্রেভিটা রাখবে। আর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে। আর দিয়ে দিচ্ছি ঘি না চাইলে নাই দিতে পারো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি খাবারটা বেড়ে নিচ্ছি আমাদের জন্য। আর এছাড়াও কিন্তু ডাল আর আলু ভাজা হয়েছে আমাদের। আর একটু শসা দিয়ে দিচ্ছি। আজকে দুপুরে এটাই রান্না হয়েছিল। থ্যাংক ইউ।